খুলনার সার্কিট হাউস ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের মাঠ প্রস্তুতির কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সার্কিট হাউস মাঠে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেসিসির প্রশাসক বলেন, নগরবাসী যাতে সুষ্ঠুভাবে ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করতে পারে সেজন্য সার্কিট হাউস মাঠ প্রস্তুতির কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবে বলে আশা করা যায়। এটি ঐতিহাসিক ময়দান, এই ময়দানেই খুলনাবাসী সবসময় এই জামাতে অংশগ্রহণ নেয় এবং এবারে সেই প্রস্তুতি কাজও আমরা শুরু করেছি এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে এবং জেলা প্রশাসন নির্ধারণ করেছেন আগামী ঈদুল ফিতরের জামাত এখানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও কেএমপির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে কেসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে। ওভারঅল একটা ইয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, এখানে প্রায় ১ লক্ষ মুসল্লি হন, তাই না? সেটা সার্বিকভাবে এটা হচ্ছে পুরো লজিস্টিক সাপোর্টটা কিন্তু সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয় এবং আয়োজনটা প্রস্তুতির আরো অন্যান্য দিক সেটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করা হয়। পুলিশের জায়গা থেকে 3টা মেসেজ। এক হচ্ছে ঈদ উপলক্ষে সাধারণত অনেকেই আমরা বাড়ি লিভ করি, অনেকেই বাড়ি লিভ করে যায়, আপনারা একটু খেয়াল রাখেন। শুধুমাত্র আমাদের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যদি বাড়িগুলো অরক্ষিত রেখে যান সেখানে ঝুঁকি তৈরি হয়। ঈদুল ফিতরের জামাতে মানুষ আসবে এবং অত্যন্ত সৌহার্দ্যবান সুন্দর পরিবেশে জামাতটা যাতে আয়োজন করা যায়, এই সমস্ত ফ্যাসিলিটি ঠিক রাখার জন্য আমরা ইতিমধ্যে 15-20 দিন আগে প্রস্তুতিমূলক সভা করেছি। খুলনা সার্কিট হাউস মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সকাল 8:30টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল 8টায় প্রথম জামাত, 9টায় দ্বিতীয় জামাত, সকাল 10টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আশরাফুল আবিদ, সময়ের খবর, ডেস্ক রিপোর্ট।